সোমাস বেকিং এন্ড কুকিং থেকে সোমা বলছি। আজ আপনাদের সাথে শেয়ার করছি একটা চিকেনের রেসিপি, সুইট চিলি চিকেন। তাহলে কি সস ব্যবহার করে সুইট চিলি চিকেনটা করলাম, চলুন তাহলে একবার ভিডিওটা দেখি। এখানে 250 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, এটা ব্রেস্টের পিসটা নিয়েছি, ছোট ছোট করে কেটে নিচ্ছি। এরকম ছোট ছোট টুকরো করে চিকেনটাকে কেটে নিচ্ছি। চিকেনটাকে কেটে নিলাম। প্রথমে হোয়াইট পেপার পাউডার দিচ্ছি, 1/2 চামচ মতো দিলাম। 1 চামচ, ছোট 4 চামচের 1 চামচ সয়া সস দিলাম। 1 চামচ চিলি সস দিলাম। 1/2 চামচ রসুন বাটা দিলাম। 1/2 চামচ আদা বাটা দিলাম। একটা ডিম দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিচ্ছি 1 চামচ, 1/2 চামচ, 1.5 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। সব দিয়ে চিকেনটাকে মেখে নিচ্ছি। মিনিট 10 মতো রেখে দিচ্ছি। কড়াইতে হোয়াইট অয়েল বসিয়েছি, তেল গরম হয়ে এসেছে, চিকেন গুলোকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। চিকেনগুলোকে ভেজে তুলে নিলাম। একইভাবে সবগুলো চিকেনকে ভেজে নিচ্ছি। চিকেনগুলো সবগুলো ভাজা হয়ে গেল। একটা কথা বলি, যেটা হলো ম্যারিনেশনের সময় তখন আমি নুন দিতে ভুলে গিয়েছিলাম, পরে আমি একটু নুন অ্যাড করে দিয়েছি, যেটা ভিডিওতে তোলা হয়নি। চিকেনগুলোকে ভেজে তুলে নিচ্ছি। সবগুলো চিকেনকে ভেজে তুলে নিলাম। এবার এতটা তেল তো লাগবে না, তেলটাকে একটুখানি কমিয়ে নিচ্ছি। তেলটাকে কমিয়ে নিলাম। তেলে প্রথমে রসুন কুচি দিচ্ছি। এখানে 7-8 কোয়ার মতো রসুন কুচি করে নিয়েছি। রসুনটাকে আগে একটুখানি ফ্রাই করে নিচ্ছি। রসুনটা যেই একটুখানি লাল হয়ে আসবে, তখন এই পেঁয়াজটা এইভাবে খোলাগুলোকে খুলে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এখানে 1.5 খানা পেঁয়াজ আছে। পেঁয়াজটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটাকে খুব জাস্ট হালকা করে একদম সতে করে দেবো। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দিলাম। এখানে 1 চামচ সয়া সস দিলাম। 1 চামচ হোয়াইট পেপার পাউডার দিলাম। টমেটো কেচাপ দিলাম 2 চামচ। যেটা মেইন ইনগ্রেডিয়েন্ট, সুইট চিলি সস। সুইট চিলি সস দিলাম এখানে 3 চামচ মতো, বড় টেবিল চামচে 3 চামচ মতো দিলাম। সুইট চিলি সস কিন্তু বাজারে বিভিন্ন কোম্পানির কিনতে পাওয়া যায়। সব সসগুলো দিয়ে জাস্ট একটুখানি নাড়াচাড়া করে নেব। নুন দিয়ে দিলাম, কারণ সয়া সস কিন্তু খুব সামান্য পরিমাণে আমি এখানে ব্যবহার করেছি। সয়া সস যদি পরিমাণ মতো ব্যবহার করা হয়, তখন কিন্তু নুনটা একটু চেখে দিতে হয়, কারণ সয়া সসে নুন থাকে। এবার চিকেনগুলোকে অ্যাড করে দিচ্ছি, দিয়ে জাস্ট সসটা দিয়ে কোট করে নিচ্ছি। আমি এখানে কোনো কর্নফ্লাওয়ারের গোলা ব্যবহার করছি না।
এটা কিন্তু ড্রাই সুইট চিলি চিকেন। নামানোর আগে খানিকটা স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিয়ে দিলাম। স্প্রিং অনিয়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে সার্ভ করে দিচ্ছি। এটা কিন্তু রুটি পরোটার সাথেও যেমন ভালো লাগবে, তেমন চাউমিনের সাথে তো ভালো লাগবেই। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।